নমস্কার বন্ধুরা, মনের কথা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে মেঘলা আবহাওয়া, আর আমি জানলার কাছে আমার যে খাটের পাশে জানলাটা আছে ওখানে বসে একটুখানি চা খাওয়া হয়ে গেছে, ওখানে বসে একটুখানি সিনটা দেখছিলাম, বাইরের আবহাওয়াটা। তো মেঘলা করে আছে, কিন্তু বৃষ্টির কোনো ইয়ে নেই, চিহ্ন নেই। তো কালকে আমি মোটামুটি ভালোই ব্যস্ত ছিলাম, যার জন্য আমি স্মার্ট বাজার থেকে কী কিনেছি সেটা দেখাতে পারিনি। টুকটাক কিছু কিনেছি, কিন্তু দুটো বেশ অফারের দুটো জিনিস কিনেছি, সেটা দেখাবো। তো আজকে দেখি রান্নাবান্না করে আসি, তারপরে জিনিসগুলো দেখাবো। কালকে এত ব্যস্ততার মধ্যে কিছু দেখাতে পারিনি, তো আজকে দেখাবো। আর এখন থেকে ব্লগটা শুরু করলাম। এখন বাজে 8:30। এমনি সব কমপ্লিট হয়ে গেছে, চা টা খাওয়া সব হয়ে গেছে। নিচে গিয়ে শুধু কাজগুলো আরম্ভ করব, তারপর ব্রেকফাস্ট করবো। আজকে মেয়েটা স্কুল যাবে, তো আর দিকে দেখি মেঘলাও হয়ে আছে। তো দেখা যাক কি রান্না করি, কি করি। তো তাহলে আমি নিচে যাই, আপনারা সঙ্গে থাকুন। আজকে ব্রেকফাস্টে সাবু মাখা, সবাই বাটি বাটি করে করে সব ভাগ করে নেওয়া হয়েছে। এগুলো আমার ভাগে। এখন বাজে 11:30। তো আজকে আমার রান্না হয়ে গেছে। রান্না সেরকম কিছু করিনি, তাই জন্যই হয়ে গেছে। ভাত করলাম, আর ওই কুমড়ো শাক ডাঁটার তরকারি, পোস্ত বাটা দিয়ে। তো এই যে শাকের তরকারি, এটা নিরামিষ করলাম। দিদির আজ বৃহস্পতিবার, তো আর এমনি নিরামিষই করতাম অবশ্য। এটা দিদি খেতে পারবে তাহলে, আর সবাই খাবে আর কি। আমরা শুকনো করলাম, আমি তো জল 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 ব্যাপারটা থাকে না, রস রস ব্যাপারটা, শুকনোই করেছি। আগে এটাকে প্রেশার কুকারে ডাটাগুলোকে করে নিয়েছি, একটু ভাপিয়ে নিয়েছি, তারপরে সিটি একটা দিয়ে নিয়েছি, তারপরে এটা করলাম, এই করলাম। আর এখানে একটু বাসি ভাত আছে, আর হাঁড়িতে যেমন ভাত করি তেমন ভাত করেছি। আর একটু এখানে করে হলো লাউ চিংড়ি, ওই কুচো কুচো চিংড়ি নিয়ে এসেছিলো, তো লাউ চিংড়ি করলাম। আর কালকের একটু ওই মোচাটা ছিল, ওই চিংড়ি মাছ দিয়েই করেছিলাম, সব শেষ হয়ে গেছে, একটুখানি রয়েছে। বন্ধুরা, এখন চান টান করে চলে এসেছি আমি। আজকে রান্না সেরকম ছিল না আর কি, ওই দেখালাম আপনাদের যে চিংড়ি মাছ, কুচো চিংড়ি ছিল, সেটা দিয়ে লাউ দিয়ে করেছি। আর কালকে আমার জায়ের বাড়ি গেছিলাম, ওদের কুমড়ো শাক হয়েছে, ডাঁটা কুমড়ো শাক দিয়ে একটু পোস্ত দিয়ে তরকারি করলাম। তো ব্যাস, এই আর কিছু করিনি। আর ভাত তো করলাম, সেই জন্য সেরকম কিছু রান্না ছিল না বলে আজকে একটু ফাঁকা লাগছে। এখন বাজে 12:30, বেজে গেছে, 1:45 কাছাকাছি আর কি। তো আমি চান হয়ে গেছে, আমি চান করে ওই পুজো দিয়ে তারপরে মেয়েটা আজকে দেখছি খাবার দিয়ে যায়নি জগন্নাথ কালাচাঁদকে, সেই জন্য আমি দিলাম। ও দেড়টার সময় ফোন করবে, টিফিনের সময় রোজ ফোন করে একবার করে। তো আমি কালকে বাজার থেকে কী কিনলাম সেগুলো তো আপনাদের দেখাতে পারিনি, তো কালকের ব্লগে। তো আমি নিয়ে বসে আছি দেখাবো বলে, কিছু সেরকম না, টুকটাক ছোটোখাটো 2-3টে জিনিস কিনেছি। তো সেগুলোই যা কিনি, একটা সুতো কিনলেও আপনাদের সঙ্গে এখন শেয়ার করবো, কেননা আগে তো এগুলো সুযোগ পাইনি কোনো দিন। অনেক দিন আগে থেকে দেখতাম আর কি, এই ব্লগ ভিডিও করা কিন্তু কোনোদিন বলছি না, সাহস পাইনি কোনো দিন। তো এখন একটুখানি বয়স বেড়েছে বলে হয়তো সাহসটা পেয়েছি। তো যাই হোক, এখন আমি তাহলে আজ দেখাই কালকে কী কিনেছি না কিনেছি। সব দরকারি জিনিস, একটাও ফালতু বা একটু অন্য কোনো কিছু না, একদমই দরকারি না কিনলে নয়। হ্যাঁ, আর মেন হচ্ছে স্লিপটার জন্য আরও বেশি আমাকে কিনতে হয়েছে। প্রথমে
এই বিস্কুটের প্যাকেটটা কিনলাম। এটা মানে মেয়েটা খুব ভালোবাসে, ব্রিটানিয়ার এটা কিনলাম প্যাকেট। আর আমার সাদা তেল শেষ হয়ে গেছিলো, এই টুকটাক লুচি পাঁপড় ভাজাতে আমার মানে বিশেষ করে আমার মানে পাঁপড় ভাজাতে আমার তেল লাগে তো। লুচি আমার হয় না, লুচি হয়তো মাসে একবার হয়, তাও মেয়েটা বায়না করে তাই জন্যই করি, না হলে লুচি খেলেই অম্বল হয়ে যায়, তাই সেই জন্য লুচিটা অত করি না। কিন্তু ওই পাঁপড়টা হয়, পাঁপড় ভাজাটা হয়। এই মেয়েটা একটা কি ম্যাগির কি একটা প্যাকেট, বুঝতে পারছি না ওটা, মানে খুব ঝাল হবে আর কি, বুঝতে পারছি। স্পাইসি স্পাইসি মানে খুব ইয়ে হবে। একটা মনে আছে। আরও ওটসটা খুব ভালোবাসে, এই দুটো ফ্লেভারের দিয়েছিলাম, এটা মশালা আর এটা ক্লাসিক, এই দুটো। আর আমি ওই বাসন মাজার সাবান কিনলাম, সাবান বাসন মাজার 1 2 3 4 5টা ছিল, আমি একটা নিয়েছি, 5টা ছিল, মানে 4টের সঙ্গে হয়তো একটা ফ্রি দিয়েছি, 5টা এরকম একটা কিছু হবে, মানে একদম এটা ভরা আর কি। আর ইউপির একটা প্যাকেট কিনলাম, ব্যাস এই কিনেছি। তাই মাথা খারাপ, যেই 700 টাকা, হ্যাঁ 700 টাকা বিল হয়েছে, আমাদের মাথা খারাপ হয়ে গেছে। আমি কিনতে যাই এই 200 টাকা 300 টাকার মধ্যে যা হয়, মানে সারা মাসে বাঁচিয়ে রাখি 200-300 টাকা। তো চেষ্টা করি যে ওই আমার স্লিপটা নেওয়া দরকার আর কি, বললাম না 2 মাস 3 মাস অন্তর একটা স্লিপ আমার লাগবেই, যে এটা করি আর কি, আমার যে মার্কেট দিয়ে আসে আর কি। তো এই হচ্ছে ব্যাপার। আর মেন হচ্ছে মানে ভালো লাগলো এই যে কৌটো কিনেছি, কৌটো না কি বলে, এটার দাম হচ্ছে, এটার দাম হচ্ছে 279, 279 এটার দাম হচ্ছে। এটা মাত্র 99 টাকায় পেয়েছি, মানে অফারে চলছিল আর কি, সেই জন্য নিয়ে নিলাম। 280 টাকা, 79 মানে ওই 80 আর কি হলো, যাই হোক 280 টাকা দাম, সেখানে জাস্ট 99 টাকায় পেয়ে গেছি 3টে, এইটা নিলাম। এই দুটোই আর কি এক্সট্রা নিয়েছি, কারণ এগুলো তো আমি কিনি না ওখান থেকে, এগুলো ওই ফুটপাত না ঠিক ওইগুলি আমাদের যে পানপুরে যে মার্কেটটা আছে ওখান থেকে আমি টুকটাক মানে প্লাস্টিকের কৌটো ডিব্বা বা মশলার ওইগুলোই নিই আর কি। আর এটা ওরকম দাম হচ্ছে, এটা 259, এটা 259 টাকা, 4টে বক্স আছে, এই একটা লম্বা আর এই দুটো আর এই একটা ছোটো, মানে এরকমই, এটা ছোটো সাইজ আর কি। এটা নিয়েছি, এটাও নিয়েছি 99, এটার কি 259 টাকা দাম, এটাও 99 টাকা অফারে নিয়েছি। তাই এই দুটো জিনিস শুধু আমি মানে এই দুটো জিনিসই শুধু আমি এক্সট্রা নিয়েছি, আর কিছু নিই না, সব দরকারি, ম্যাগির প্যাকেট, তারপরে বিস্কুট, সাদা তেল, এগুলো সব দরকারি লাগে, এই 2-3টে জিনিসই নিই, কিন্তু এই দুটো আমি মানে এক্সট্রা নিয়েছি, খুব পছন্দ হয়ে গেল। কারণ আমার বিস্কুটের কৌটোয় না, বিস্কুট চশমা পরে আবার দেখতে পারি না, শুধু লেখা ছাড়া কিছু দেখতে পারি না, তো বিস্কুটের ইয়েতে কৌটোতে পিঁপড়ে হয়ে যাচ্ছে খুব, হ্যাঁ যতই টাইট করে লাগাচ্ছি, তারপরে লাক্সমান লেখা দিচ্ছি কিছুতেই কিছু হচ্ছে না। আর মেন হচ্ছে এই স্লিপটা, মানে স্মার্ট বাজারের এই স্লিপটা, এইটা আমাকে দেখাতে হয়, এটা আমাদের প্রতি মাসে না, এটা মোট কথা আমাকে 2-3 মাস অন্তর এই স্লিপটা আমাকে দেখাতে হয়, মানে এই স্লিপটা মানে এইটাই নয়, যে মাসে যেটা কিনবো আর কি, সেই স্লিপগুলো দেখাতে হয়।
তো এই মাসে আমি এটাই কিনেছি বলে এই কটা জিনিস তার এটা দেখাবো। তো এই স্লিপটা আমার 2-3 মাস অন্তর অন্তর এই স্লিপের জন্যই আমাকে 2-3টে জিনিস কিনতে হবে। সে আমার টাকা থাকুক না থাকুক, মানে কম থাকলে ওই বিস্কুটের প্যাকেট নিয়ে চলে আসি, আর মেয়েটার একটা ম্যাগির প্যাকেট, আর যদি একটু 400 টাকার উপরে থাকে তাহলে আদার্স তেল, একটু কাজু না আমন্ডটা, কেননা মেয়েটাকে রোজ দিতে পারি না, কিন্তু ওই সপ্তাহে 3 দিন করে ভেজাই আমি আমন্ডটা, ওটা একটু খাওয়াই। কেননা ফল টল মানে খুব একটা তো কিছু সেরকম খাওয়াতে পারি না, আর যার জন্য কি ওই আমন্ডটা একটুখানি ওটা কিনি, সে 100 টাকা 100 গ্রাম কত 80 টাকা না কত টাকা, 70-80 টাকা নেয়। তো ওই রকম করে ওই কদিন চলে, আবার নিই, আবার কদিন চলে। আর বড়ো প্যাকেটগুলো 300-350 টাকা দাম, ওগুলো একবারই নিয়েছিলাম, বারবার পারি না ওগুলো নিতে, এত দাম, এত কস্টলি তো এই করতে পারি না। তো সেই জন্য আর কি ফল টল করলাম, তো ওইগুলো সেরকম কিছু তো খেতে পারি না। আগে তাও গরুর দুধ দিতাম, এখন গরুর দুধটাও বন্ধ করে দিয়েছি, যার জন্য ওটা মানে প্রোটিন কিছুই ঢোকে না। হ্যাঁ, আর এমনি ওই বাঙালি ঘরের নিম্ন মধ্যবিত্ত ঘরে যেমন ডাল ভাত খেয়ে মানুষ, তেমনও ডাল ভাত খেয়েও মানুষ হচ্ছে। এমনি হয়, তা বলে হয় না, না মাছ হয় না, সপ্তাহে একদিন মাংস হয়, হয়। আর বায়না করে আমার কাছে, সেটা কেউই জানে না, ওর বাবা পর্যন্ত জানে না। আর মানে ও মামা এটা জানতো, এইটাই ব্যাপার, ও মামা এটা মানে। আর ও এখনকার মেয়েরা ইউটিউবে বা ফোন দেখলেই ওই ছেলেগুলো গেম খেলে আর মেয়েগুলো রিলস দেখে, এই দেখে ওই দেখে। কিন্তু আমার মেয়েটা মানে পুরো উল্টো, জানি না কবে ঠিক হবে, সোজা হবে। উল্টো হচ্ছে মানে ও শুধু ইউটিউব খুললে বা ওর কি ইনস্টাগ্রাম না কী সব বলে, ওগুলো খুললে গিয়ে দেখে খাবার, কোরিয়ান খাবার, চাইনিজ খাবার, বাঙালি খাবারও দেখে। বাঙালি খাবারের মধ্যে ইলিশ মাছটা তো খুব দেখে। হ্যাঁ, আর মা কবে আনবে, মা কবে আনবে, মা কবে আনবে। তো আমি যে এখন বাদ দে ভাব, ইলিশ মাছ বলে কিছু নেই। হ্যাঁ, কিচ্ছু নেই। তো এই বলে বলে উল্টোপাল্টা কথা বলে বলে কাটিয়ে দিই। আর ওই ইলিশ মাছের পোকা, আর কিন্তু খায় না মানে হয় না ওদের বাড়িতে। ওই ইউটিউব মানে ওই ফোন দেখেই ওর খাওয়ার ইচ্ছাটা যায়। আর আনলাম দেখ 2 পিস মাছ দেয় না বাজারে, যদি 2 পিস মাছ কাটা পোনা যেমন 3 পিস 4 পিস হলে দিয়ে দেয়, কিন্তু ইলিশ মাছ তো 2 পিস দেবে না, না যে ওর জন্য আমি নিয়ে আসবো। তো মানে ওরম তো হয় না, না বলছে তাহলে ওই মাছগুলো যে হয় 2 পিস 3 পিস, তাই যে ওগুলো হয় কাটা পোনা, ওগুলো হয় 100 গ্রাম হলো কি 200 গ্রাম হলো, ওগুলো দিয়ে দেয়। কিন্তু ইলিশ মাছ ওরকম গোটা নিতে হয় সবসময়, আর এখন গোটা হচ্ছে 1,500-2,000 টাকার কাছাকাছি দাম। যাই হোক, ওকে অত কথা বলে তো কোনো লাভ নেই। যাই হোক, আমি অন্য কথায় চলে গেছি, খাবারে চলে গেছি। তো সেই হচ্ছে ব্যাপার। অনেক কিছুই মানে বলতে ইচ্ছা করে, কিন্তু সব কিছু সবসময় বলা তো যায় না। তো এই হচ্ছে ব্যাপার। আর বছরে একটা করে এই ব্যাপারটা যেটা বললাম আপনাদেরকে, ওটাই বছরে একটা করে গিফট পাই আর কি। সে ডিনার সেট হোক, বা বেশ আগেরবারে দিয়েছিল প্রেশার কুকার, তার আগের বারে দিয়েছিল বোল দিয়েছিল দুটো, এরকম সাইজের দুটো বোল দিয়েছিল, মানে মাইক্রো ওভেনের জন্য। আমাদের তো ছাতা মাইক্রো ওভেন নেই, কিছুই নেই। হচ্ছে ব্যাপার। তো গিফটগুলো রেখে দিই, ভালো লাগে। বিনা এতে কোনো টাকা পয়সা না দিয়ে জাস্ট একটু প্রতি মাসে 1 ঘন্টা করে ওই দিদিকে দিতে হয়, তাতেই বছরে একটা গিফট পাই, তো কী খুব খারাপ গিফট। আর ওই গিফটটা মোটামুটি 1,000-2,000 টাকা দাম হবে। হ্যাঁ, তো 2,000 না হলেও 1,000-1,500 টাকা দাম হবে। তো সেখানে আমি যখন পাচ্ছি একটা মানে এই কাগজগুলো মানে এইগুলো সব রাখতে হয়, এই প্যাকেটগুলো তারপরে বিস্কুটের প্যাকেটগুলো সব রাখবো। আর স্লিপ 2-3 মাস অন্তর করে একটা করে স্লিপ রাখতে হয়, মানে নিয়ে আসতে হয় বাজার থেকে। তা আমাকে তো শুধু স্লিপ দেবে না, কিছু কিনবো তবে না স্লিপ দেবে, এই হচ্ছে ব্যাপার। তো এখন
জন্য রাখি। এগুলো সব গুছিয়ে টুছিয়ে নিই, কেননা পিঁপড়ের উৎপাতে মানে মাথা খারাপ হয়ে যাচ্ছে। এগুলো গুছিয়ে নিই। আর এই করতে করতে 1:30 বেজে যাবে। তারপর দেখি খাওয়া দাওয়ার হয়ে গেছে। আর আজকে সেরকম কিছু নেই দেখানোর মতন বা বলার মতন কিছুই নেই। তবে মেঘ করছে, একবার করে বৃষ্টি হচ্ছে, বৃষ্টি হচ্ছে, বৃষ্টি কোনো নামগন্ধ নেই। কোথায় কোথায় বন্যা হয়ে যাচ্ছে, ভেসে যাচ্ছে, হয়ে যাচ্ছে। আর এই বাঁধপুরে এতটুকু বৃষ্টি নেই, মানে এতটাই রাগ ধরে। যাই হোক, এখনের মতন রাখছি, তাহলে আবার পরে আসবো। কখন আসবো বলতে পারছি না, কিন্তু পরে আসবো, ঠিক আছে? এখন বাজে রাত 9টা, চশমাটাই খুলিনি। এখন বাজে রাত 9টা, না 9টা বেজে গেছে। আর বাইরে ভালোই বৃষ্টি পড়ছে। তো আজকে রাত্রিটা মনে হচ্ছে ভালো করে ঘুমটা হবে, মানে শোয়াটা হবে ভালো করে, কেননা কদিন মানে প্রচণ্ড গরমে প্রচণ্ড কষ্ট পেয়েছি। আর কি বলবো, মানে প্রচণ্ড গরম, প্রচণ্ড গরম। তো বুঝতেও পারছি না ঠিক করে। তো সেই জন্য আজকে বেশ ভালো লাগছে আবহাওয়াটা। বিকাল থেকেই মেঘ মেঘ করেছিল, তো এখন বৃষ্টিটা হচ্ছে। এখন নিচে যাই, গিয়ে কী রান্না মানে কী করব, কী খাওয়া দাওয়া হবে। এমনি ভাত আছে আর লাউয়ের তরকারিটা আছে। তো আর দেখি কী করি না করি। তো আজকের মতন এখানে ভিডিওটা স্টপ করছি, আর বাড়াচ্ছি না। কালকে আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসব। আমার ভিডিও কেমন লাগছে, কোনটা ভালো লাগছে, কোনটা খারাপ লাগছে, সেগুলো অবশ্যই বলবেন। কেননা আমি তো নিজে বুঝতে পারছি, নিজে যতটা করছি কিন্তু বুঝতে পারছি না কেমন কি হচ্ছে না হচ্ছে। আপনারাই সেগুলো ইয়েগুলো নেবেন, বলতে পারবেন যে কোনটা ভালো হচ্ছে, কোনটা খারাপ হচ্ছে। আর অবশ্যই আমার সঙ্গে থাকুন, আমার পাশে থাকুন। তো আজকের মতন টাটা, গুড নাইট।